নীরব কাজ, উচ্চ সাফল্য। রাত তখন প্রায় ৩টা। চারপাশ নিস্তব্ধ, শুধু ল্যাম্পপোস্টের কিউবোর্ডে আঙ্গুলের শব্দ। বাতাসে এক ধরনের নিবিড়তা, যেন ঘুমন্ত শহরের মধ্যে একজন মানুষ নিঃশব্দে নিজের স্বপ্ন বুনে চলছে। তার নাম আরাফাত। শুরুটা নীরবে। ছোটবেলা থেকেই আরাফাত একটু আলাদা ছিল। সে কখনো খুব বেশি কথা বলতো না, কারো কাছে নিজের পরিকল্পনা প্রকাশ করতো না। বন্ধুরা যখন নিজেদের স্বপ্ন নিয়ে উচ্চস্বরে আলোচনা করত, সে চুপচাপ শুনতো, ভেতরে ভেতরে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যেত। বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় বন্ধুরা যখন আড্ডায় ব্যস্ত, তখন সে লাইব্রেরিতে বসে নতুন কিছু শিখতে চেষ্টা করত। কেউ জানতো না সে রাতের পর রাত জেগে নিজে একটি সফটওয়্যার ডেভেলপ করেছে। শব্দহীন যুদ্ধ। বিশ্ববিদ্যালয়ের পর সবাই কেরিয়ারের দিকে ছুটতে শুরু করলো। কেউ ভালো চাকরি পেল, কেউ বিশেষ উচ্চশিক্ষার সুযোগ পেল, কিন্তু আফরাত কারোর সঙ্গে প্রতিযোগিতায় নামলো না। সে নিজের পথটাই তৈরি করতে চেয়েছিল। সারাদিন সাধারণ একজন চাকরিজীবীর মতো কাজ করত, কিন্তু রাতে সে নিজের প্রকল্পে সময় দিত। ঘরের ভেতর অন্ধকারে একটা ছোট টেবিল লাইট জ্বালিয়ে সে প্রতিদিন ৫-৬ ঘন্টা কোড লিখত, ডিজাইন করত, নতুন কিছু শিখত। তার বন্ধুরা ভাবতো সে হয়তো খুব সাধারণ একজন মানুষ, যার মধ্যে তেমন কোনো বিশেষত্ব নেই, কারণ সে কখনো নিজের অর্জন নিয়ে বড়াই করতো না। কিন্তু বাস্তবতা ছিল ভিন্ন। প্রথম আলো। এভাবেই ২ বছর কেটে গেল। একদিন সকালে হঠাৎ তার ফোনটা বেজে উঠল। ফোনের ওপাশ থেকে একজন বড় উদ্যোক্তা বললেন, আপনার তৈরি সফটওয়্যারটা আমরা দেখে মুগ্ধ। আমরা চাই এটাকে আরও বড় পরিসরে নিয়ে যেতে। আপনি কি আমাদের সঙ্গে কাজ করতে আগ্রহী? আরাফাত কিছুক্ষণ চুপ করে থাকলো। এতদিনের পরিশ্রম, এত রাতের জাগরণ, সব কিছুর একটা ফল আসতে শুরু করলো। সে জানতো তার কাজের মূল্য ঠিকই মিলবে, কিন্তু কখন সেটা নির্ভর করে ধৈর্যের ওপর। সাফল্যের আওয়াজ। তার সফটওয়্যার দ্রুত জনপ্রিয় হয়ে উঠল। বিনিয়োগকারীরা আগ্রহী হলো। বড় বড় কোম্পানি তার সঙ্গে কাজ করতে চাইল। একসময় যে মানুষটাকে সবাই তেমন গুরুত্ব দিত না, সেই হয়ে উঠল ইন্ডাস্ট্রির অন্যতম সেরা উদ্ভাবক। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, সে কখনো নিজের সাফল্য নিয়ে বড়াই করেননি। এখনও সে সেই পুরনো অভ্যাসটা ধরে রেখেছে, নীরবে কাজ করা, কিন্তু উচ্চ সাফল্য অর্জন করা। শেষ কথা, সফল হতে হলে বড় বড় কথা বলার দরকার নেই। শোরগোল না করে নিজের লক্ষ্যে অবিচল থাকা, এটাই প্রকৃত বিজয়ের মূল মন্ত্র। তাই হয়তো আসল বিজয়ীরা আড়ালে থেকেই নিজেদের সাম্রাজ্য তৈরি করে, আর যখন তারা সামনে আসে তখন তাদের কাজই কথা বলে। অদৃশ্য বিপ্লব। আরাফাতের সাফল্যের গল্পটা আসলে কেবল তার একার ছিল না, তার মতো আরও অনেকেরই আড়াল থেকে নিজেদের স্বপ্ন গড়ে তুলছে। কেউ হয়তো গভীর রাতে ছবি আঁকছে, কেউ নতুন কোনো গবেষণা করছে, কেউ বা নিঃশব্দে একটা কোনো নতুন ব্যবসার বীজ বুনছে। এই সব মানুষদের কখনো তাৎক্ষণিক স্বীকৃতি মেলে না, কেউ হাততালি দেয় না, কিন্তু তারা জানে প্রকৃত জয় আসে সময়ের সঙ্গে। তারা আলোয় আসার জন্য কাজ করে, তারা কাজ করে নিজেদের উন্নতির জন্য, বিশ্বকে একটু বদলানোর জন্য। আরাফাতের এই নীরব বিপ্লব একসময় দুনিয়াকে বদলে দেয়, কারণ সত্যিকারের পরিবর্তন কখনো শোরগোল করে আসে না, এটা আসে ধীর, অবিচল এবং স্থির পদক্ষেপে।